আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোলাপ জামুন রেসিপি। বাঙালির প্রিয় মিষ্টির মধ্যে অন্যতম হলো এই গোলাপ জামুন। খুব সহজে ইজিলি এটি বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত, পুরো দোকানের মতন। তবে এটি তৈরি করার সময় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়। সেটা যদি ফলো করা হয় তাহলে গোলাপ জামুন হবে একদম টেস্টি আর খুবই সফট। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। গোলাপ জামুন তৈরি করার সময় আমাদের কিছু কিছু জিনিস একদম খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম হলো চাশনি বা চিনি সিরাপ। চিনি সিরাপ তৈরি করার জন্য আমি গ্যাসে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি আমি তাতে 2 বাটি জল। চিনি সিরাপটা এমন তৈরি করতে হবে যেন খুব গাঢ় না হয়, হালকা পাতলা হবে আর হালকা চিট আসবে, একটারও হবে না সেরকম তৈরি করতে হবে। দেখুন চিনি দিয়ে জল দিয়ে দিয়েছে, চিনিটা ধীরে ধীরে ডাইলুট হয়ে যাচ্ছে। এতে আমি 2-3টে এলাচের টুকরো দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার আমি খুন্তি বা স্প্যাচুলাতে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। কিছুক্ষণ পরে দেখবেন চিনি সমস্ত ডিজলভ হয়ে গিয়েছে। এবার এতে আমি 2-3টে কেশর দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পর এতে আমি দিয়ে দেবো গোলাপ জল। এটা চিটটা এমন হবে, একটারও হবে না, জাস্ট হাতে দিলে চিটচিট করবে, সেরকম হলেই বুঝবেন যে চাশনি বা সিরাপ রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সাইডে রেখে দেবো। এবার আমি ডো তৈরি করে নেবো। তার জন্য আমি নিয়েছি মাওয়া বা খোয়া ক্ষীর। শক্ত খোয়া ক্ষীরটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে ঘষে ঘষে একদম মসৃণ করে নিতে হবে। হাতের যে উঁচু অংশ অর্থাৎ এই প্লাম পোর্শন দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ঘষে ঘষে এটাকে মসৃণ করে নিতে হবে। এই প্রসেসটাকে 2 থেকে 3 বার করতে হবে যতক্ষণ না মাওয়াটা একদম মসৃণ হয়ে যাচ্ছে। আমার চ্যানেলে আরো অনেক মিষ্টির রেসিপি রয়েছে, কালো জামুন রেসিপিও রয়েছে। কালো জামুন আর গোলাপ জামুনের সামান্য কিছু ডিফারেন্স রয়েছে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সমস্ত মিষ্টির রেসিপি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন আমি এইভাবে 2-3 বার খুব ভালোভাবে ঘষে ঘষে স্মুথ করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন আমি এইভাবে 2 বার হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। এটাকে আমি 2-3 বার খুব ভালোভাবে ঘষে নিয়েছি। এবার এটা রেডি করে নিচ্ছি। এটা হয়ে গেছে বুঝবেন যখন এরকম ভাবে হাত দিয়ে টেনে মন্ড তৈরি করবেন, তখন এটা খুব সুন্দর মসৃণ মন্ড তৈরি হবে। দেখুন কত সুন্দর এটা ইজিলি ডো তৈরি হয়ে যাচ্ছে, একদম নরম। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই খোয়া ক্ষীর বা মাওয়াটি বাড়িতে বানানো। আপনারা খোয়া ক্ষীর বাড়িতে বানাতে পারেন, তার রেসিপি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আমি এতে নিয়ে নেবো কিছুটা পরিমাণে ছানা। ছানাটাকে আমি প্রথমে হাত দিয়ে গুঁড়ো করে নেবো, নিয়ে আবারও সেম প্রসেসে হাতের উঁচু অংশ দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মসৃণ করে নেব। দেখুন আমি হাত দিয়ে ঘষে ঘষে মসৃণ করে নিচ্ছি। এই প্রসেসটাকেও আমাদের 2 থেকে 3 বার করতে হবে। আপনারা যত ভালো এটাকে মসৃণ করে ঘষবেন, গোলাপ জামুনের টেক্সচার তত সুন্দর আসবে আর গোলাপ জামুন তৈরির সময় ফেটেও যাবে না, আর খেতেও হবে একদম নরম দোকানের মতন। এটাকে কন্টিনিউয়াসলি ঘষে ঘষে একদম মসৃণ করতে হবে। মসৃণ হয়ে গেলে দেখবেন সমস্ত ছানাগুলো একসাথে একটা ডো আকারে তৈরি হয়ে যাচ্ছে। যখন এরকম হাতে লেগে যাবে এবং ডো তৈরি হয়ে যাবে তখন বুঝবেন যে আপনাদের এটাও ঘষা সম্পূর্ণ হয়েছে। দেখুন এটাকেও আমি 2-3 বার খুব ভালো করে ঘষে নিয়েছি এবং এটাও খুব সুন্দর সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এই ছানার ডোর সাথে তৈরি করে রাখা মাওয়া বা খোয়া ক্ষীরের ডোটা মিশিয়ে নেব। এবার এটাকেও আবার 1 থেকে 2 বার ওই রকম সেম প্রসেসে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। দেখুন হাতের উঁচু অংশ দিয়ে আমি এটাকে আবারও ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি।
একবার করে নিয়েছি, এটাকে আমি আবারও একবার করে নিচ্ছি। এইভাবে আমি দুবার সেম প্রসেসে আরেকবার করে ঘষে নেব। এইভাবে আমি সমস্তটা ঘষে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব 2 চামচ মতন ময়দা, যেটা এটাতে খুব সুন্দর একটা বাইন্ডিং এর কাজ করবে। ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে এটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। খুব সুন্দর করে এটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো বেকিং পাউডার। আমি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে এর সাথে বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। সমস্তটা মেশানো হয়ে গেলে এটাকে আমি হাত দিয়ে আবারও ঘষে ঘষে দেবো। দেখুন এটাকে আমি আবারও হাত দিয়ে ঘষে ঘষে একদম প্লেন স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটাকে এবার এই পর্যায়ে একবার ঘষলেই হয়ে যাবে। দেখুন এটাকে আমি এইভাবে খুব সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার সমস্তটাকে এক জায়গায় করে নেব, নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন আমি ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট অংশ কেটে নেব। দেখুন এটা আমি হাত দিয়ে খুব সুন্দর বলের আকারে তৈরি করে নেব। বল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে এতে কোনো ক্র্যাক বা ফাটা না থাকে। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এইভাবে ডো থেকে আমি কয়েক টুকরো করে নেব, নিয়ে সেগুলোকে গোলাপ জামুনের শেপ দিয়ে দেবো। দেখুন আমি টুকরো করে নিয়েছি এর থেকে। এবার এগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে দেবো। এই প্রসেসে আমি সমস্ত ডো থেকে সমস্ত গোলাপ জামুন তৈরি করে নেব। দেখুন এই প্রসেসে আমি সমস্ত গোলাপ জামুন তৈরি করে নিয়েছি। দেখুন এগুলো কত সুন্দর ফাইন হয়েছে। এবার অন্যদিকে আমি গ্যাসে সাদা তেল নিয়ে নেব। তাতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে আমি তেলে ডাইলুট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা শুধু সাদা তেলে ভাজতে পারেন, কিন্তু ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন ঘিটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার এতে আমি এক এক করে গোলাপ জামুনগুলো দিয়ে দেবো। গোলাপ জামুন ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক হাত দিয়ে খুন্তি বা স্প্যাচুলা নাড়াতে হবে, আর এক হাত দিয়ে আপনাকে গোলাপ জামুনটা ছাড়তে হবে। এক্ষেত্রে আপনি অন্য কারো সাহায্য নিতে পারেন, না হলে যে গোলাপ জামুনের বলটা সেটা এক সাইড থেকে কালার নিতে শুরু করবে, অন্য দিকটা কালার হবে না। খুন্তি দিয়ে তেলটাকে কন্টিনিউয়াসলি নাড়ালে গোলাপ জামুনগুলো সব দিক থেকে খুব সুন্দরভাবে সমান কালার আসবে। দেখুন এক হাতে খুন্তি বা স্প্যাচুলা নাড়াচ্ছি, আর এক দিক দিয়ে আমি ওই গোলাপ জামুনগুলোকে ছাড়ছি। এবার এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি কালো করা যাবে না, গোলাপ জামুনের যে কালার হয় সেই কালারটা থাকতে থাকতে আমরা এটাকে তুলে নেব। এবার এটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন গোলাপ জামুনে অলরেডি কালার আসতে শুরু করেছে। দেখুন কালার আসছে। এটাকে আমি কন্টিনিউয়াসলি খুন্তি বা স্প্যাচুলা নাড়াতে থাকবে। এইভাবে যখন কালার চলে আসবে তখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই প্রসেসে আমি সমস্ত গোলাপ জামুনগুলোকে ভেজে নেব। এইভাবে সমস্ত গোলাপ জামুনগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো। অপর দিকে যে চাশনিটা তৈরি করেছিলাম সেই চাশনিটা গরম থাকবে, মানে আঙুল দেওয়া যাবে এই রকম গরম অবস্থায় এতে এক এক করে তৈরি করে রাখা বা ভেজে রাখা গোলাপ জামুনগুলো দিয়ে দেবো।
আপনাদের যদি এই পর্যায়ে চাশনি ঠান্ডা হয়ে যায় তাহলে চাশনিটা একটু গরম করে নিতে পারেন। দেখুন আমি এক এক করে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা এরকম গরম যাতে হাত দেওয়া যাবে, একদম ঠান্ডা চাশনিতে দিলে রস টানবে না। দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওপর থেকে হালকা হালকা করে চেপে দেবো, তাহলে এতে খুব সুন্দরভাবে রসটা ঢুকবে। এবার এটাকে 5 থেকে 6 ঘন্টা রেস্টে রেখে দেবো, দিয়ে এবার এটাকে পরিবেশন করে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত স্বাদের অপূর্ব গোলাপ জামুন রেসিপি। আর এই গোলাপ জামুন আপনারা অবশ্যই বাড়িতে বানান আর খেয়ে দেখুন, এই স্বাদ হয় দুর্দান্ত, পুরো দোকানের মতন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর